এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। সংসদ চত্বর, বিরোধী দলের তাবড় নেতারা উপস্থিত। পার্লামেন্টের চত্বরে বসে রয়েছেন তারা। সেখানে একদিকে যেমন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রয়েছেন, তেমনি তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। সেখানেই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কার্যত কুৎসিত অঙ্গভঙ্গি করে তিনি নানা রকম মন্তব্য করতে থাকেন, আর গোটা ঘটনার ভিডিও মোবাইলে তোলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানা রকম অঙ্গভঙ্গি করছেন, রীতিমতো হাত তুলে তিনি জগদীপ ধনখড়ের মিমিক্রি করছেন, আর সেটা দেখে হাসিতে ফেটে পড়েছে অন্যান্য সাংসদরা। একদিকে নেট মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়। এক নেটিজেন লিখেছেন, ভারতের উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করা হচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রি করছেন আর রাহুল গান্ধী তার ভিডিও তুলছেন। অপর একজন লিখেছেন, জগদীপ ধনখড়কে একদম পছন্দ করে না তৃণমূল, কারণ একটা সময় তিনি ছিলেন বাংলার রাজ্যপাল, তখন থেকে তৃণমূলের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। অপর একজন লিখছেন, মূর্খ কার সর্দার और নফরত কা দালাল। এই ভিডিও রেকর্ডিং করছেন যারা, তাদের উদ্দেশ্যে এই মন্তব্য। অন্যদিকে বারাসাতের তৃণমূলের অন্দরে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ এবার প্রকাশ্যে আসলো। এবার মুখ খুললেন দলের বারাসাত সাংগঠনিক জেলার মুখপাত্র সুনীল মুখোপাধ্যায়। স্পষ্ট করে দিলেন, বিধায়কের কাজে সন্তুষ্ট নয় দলের স্থানীয় নেতৃত্ব। সম্প্রতি তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার কোর কমিটির বৈঠকে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে অভিযোগ করেন, বারাসাতের বাসিন্দারা যথাযথ পুরো পরিষেবা পাচ্ছেন না। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়ক চিরঞ্জিত বলেন, নারায়ণবাবু নিজের বিধানসভা কেন্দ্র অশোকনগরের থেকেও বেশি বারাসাতে নিয়ে চিন্তিত। উনি এখান থেকে টিকিটের আশা করছেন মনে হয়, বারাসাতে মনে হয় মধু রয়েছে। বিধায়কের প্রকাশ্যে করা এই মন্তব্য তৃণমূলের অন্দরে তার বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। পাল্টা তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন জেলার অন্যান্য তৃণমূল নেতারা। দলের সাংগঠনিক জেলার মুখপাত্র তথা বারাসাতের প্রাক্তন পুরপ্রধান সুনীলবাবু বলেন, আমি 10 বছর চেয়ারম্যান ও 2 বছর প্রশাসক ছিলাম। বারাসাতে কী মধু আছে তা আমার জানা নেই। নারায়ণবাবু বারাসাতের বাসিন্দা, তিনি এখানে টিকিট পেতেই পারেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। বিধায়কের এই ব্যাপারে প্রকাশ্যে মন্তব্য করা কিন্তু ঠিক হয়নি। উনি 3 বারের বিধায়ক হলেও বিধায়ক খাতের টাকা খরচ করা ছাড়া বারাসাতের জন্য নিজের উদ্যোগে কিচ্ছু করেননি, বরং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অনেক কিছু করেছেন। যাব পরের খবরে। আগামী 24শে ডিসেম্বরই হবে প্রাথমিকের টেট পরীক্ষার, কোনো দিনবদল হচ্ছে না। মঙ্গলবার জানালো প্রধান বিচারপতি টি.এস. সিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে। 24শে ডিসেম্বর ব্রিগেডে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের তরফে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের আসর। সেখানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই উপলক্ষে শহর ঢাকা থাকবে নিরাপত্তার নিশ্চিত বেড়াজালে। ওই একই দিনে স্কুল শিক্ষক নিয়োগের জন্য টেটের দিন ধার্য করেছে পর্ষদ। তা বাতিলের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এর আগে প্রাইমারি টেট হওয়ার কথা ছিল 10ই ডিসেম্বর, কিন্তু কোনো কারণে 10 তারিখ পিছিয়ে নতুন করে 24 তারিখ পরীক্ষার দিন ধার্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। দিলীপ ঘোষের বক্তব্য, আগামী 24 তারিখে শহরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। টেট পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা থাকলেও সমস্যায় পড়তে পারেন তারা। সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা হতে পারে, সেই কারণেই টেট পিছিয়ে দেওয়া হোক, যদিও তার এই আবেদন খারিজ করেছে আদালত। পাশাপাশি 13টি অধ্যায় আগেই ছেঁটে ফেলা হয়েছিল। এবার আরও সংক্ষিপ্ত হচ্ছে ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংক্ষিপ্ত সফরসূচির কারণে আরও কাটছাঁট করা হচ্ছে ব্রিগেডের গীতাপাঠ কর্মসূচি। শোনা যাচ্ছে গীতার আরও এক ধাপ অধ্যায় কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। আগামী রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে হবে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নিজে গীতার একটি অধ্যায় পাঠ করবেন বলে জানিয়েছেন। তবে গীতার ওই অধ্যায়ের পাঠের পর বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী, তারপরেই তিনি প্রস্থান করবেন। সেখানেই প্রমোদ গুনছেন আয়োজকরা। তাদের ধারণা, মোদী সভাস্থল ছাড়লে আর লোক ধরে রাখা যাবে না, তাই
এখন থেকে কর্মসূচিতে কাটছাঁটে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে ঠিক ছিল ব্রিগেড ময়দানে গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ এবং অষ্টাদশ অধ্যায় সমবেত কণ্ঠে পাঠ করা হবে। ঠিক ছিল গীতার মোট 237টি শ্লোক সমবেত কণ্ঠে পাঠ করা হবে, কিন্তু শেষ পর্যন্ত 78টি শ্লোক পাঠ না করাও হতে পারে, বাদ দেওয়া হতে পারে আরও একটি অধ্যায়, অষ্টাদশ অধ্যায় বাদ যেতে পারে বলে শেষ পর্যন্ত জানা গেছে। অর্থাৎ পাঠ হবে 159টি শ্লোক। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মোদির সফরের যে সূচি পাওয়া গেছে তাতে কর্মসূচিতে বদল আনতে হতে পারে। দেখব পরের খবর। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাক্ষাতের দিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতার পরিষদীয় দলের কর্মসূচিতে নেই রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিধায়কদের তরফে কর্মসূচি নেওয়া হয়েছে, রাজ্য বিজেপি কোনো পদক্ষেপ নিচ্ছে না এই বিষয়ে। মুখ্যমন্ত্রী দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে, সেটা দিল্লির বিষয়। দিল্লিতে উনি অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। অর্থাৎ দিল্লিতে মোদি মমতার সাক্ষাতের দিন শুভেন্দুর নেতৃত্বের পরিষদীয় দল যে কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছে তা নিয়ে দ্বিমত রয়েছে রাজ্য বিজেপিতে। এর ফলে বঙ্গের পদ্ম শিবিরে অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দলের ফের সামনে এসে গেছে। দলীয় সূত্র খবর, বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতার ওই একক কর্মসূচিতে সায় নেই রাজ্য বিজেপির। কেন্দ্রের কাছে বাংলার বকেয়া টাকা মেটানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাল বুধবার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দিতে রবিবারই মমতার সঙ্গে দিল্লি গিয়েছেন সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গেরুয়া শিবির সূত্রে খবর, আগামীকাল বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে বৈঠক করবেন তখন কলকাতায় পাল্টা কর্মসূচির ছক কষেছে বিজেপির পরিষদীয় দল। মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একক উদ্যোগেই এই কর্মসূচি নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিধানসভা ভবন থেকে বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করতে পারেন শুভেন্দু। রাজভবন পর্যন্ত মিছিল করে গিয়ে রাজ্যপালকে স্মারকলিপি দেওয়ার ভাবনাচিন্তাও রয়েছে তার। যদিও সিংহভাগ বিজেপি বিধায়কদের কাছে পুরো কর্মসূচির বিষয়টি সোমবার রাত পর্যন্ত গোপন রাখা হয়েছে। যাব পরের খবরে। বর্ষবরণের আগে কোভিডের লাল চোখ, আবার কি লকডাউন হচ্ছে নাকি? মাস্ক পরার দিন আবার ফিরে আসবে নাকি? গতকালই দেশের সমস্ত রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। এবার কেরলে কোভিড সংক্রমণ বৃদ্ধির জেরে পড়শি রাজ্য কর্ণাটকে বয়স্ক মানুষদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হলো। গত কয়েক মাস ধরেই দেশে বাড়ন্ত কোভিড সংক্রমণ। এর মধ্যে কেরলের তিরুবনন্তপুরম জেলায় ৭৯ বছর বয়সী এক মহিলার দেহে মিলেছে করোনা ভাইরাসের নয়া প্রজাতি JN.1। এর জেরেই নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে কেরল সহ গোটা দেশে। এই অবস্থায় কর্ণাটকে বয়স্ক মানুষদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হলো। একই সঙ্গে যাদের কমরবিডিটি রয়েছে তাদের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও জানিয়েছেন, কেরলের পরিস্থিতি দেখেই কোনো রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। ভাইরাসের নয়া প্রজাতি মেলায় সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছেন তারা। তবে এখানে ভিড় জমায়েত, সভা সমিতির ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। তিনি আরও জানিয়েছেন, কেরল সীমান্ত ঘেঁষা জেলাগুলির দিকে নজর রাখা হচ্ছে। এছাড়াও কেরল থেকে আসা যে দর্শনার্থীরা শবরীমেলা যাচ্ছেন তাদের দিকেও নজর রাখছে কর্ণাটক প্রশাসন। চোখ রাখবো পরের খবরে। শাহরুখ খানের স্ত্রী গৌরীকে নোটিশ পাঠালো ইডি। 30 কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ শাহরুখের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে। খুব শীঘ্রই ইডি তলব করতে পারে গৌরীকে। তবে এখনও পর্যন্ত গৌরী ওই নোটিশের কোনো জবাব দেননি বলে সূত্রের খবর। লখনৌ সংস্থা তুলসিয়ানি গ্রুপের প্রচারের মুখ ছিলেন গৌরী। 2015 সালে ওই সংস্থার সঙ্গে যুক্ত হন শাহরুখ স্ত্রী গৌরী খান। গত কয়েক মাস আগেই লখনৌর সুশান্ত গল্ফ সিটির পুলিশ স্টেশনে জামিন অযোগ্য ধারা FIR দায়ের করে মুম্বাইবাসী যশবন্ত। তার অভিযোগ, 86 লক্ষ টাকা দাম দিয়ে ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি। তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখের স্ত্রী গৌরী খান। তার দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত। যশবন্তের দাবি যে অন্দরসজ্জা শিল্পী গৌরী খানের এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আর এই বিশ্বাসভঙ্গের দায় নেবে গৌরী খান।
তাই শাহরুখের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। তারপরে ওই সংস্থার নামে একাধিক আর্থিক তছরূপের অভিযোগ দায়ের করেন তিনি। গৌরী খান ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় ইডির নজরে পড়েন তিনি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাকে তলব করা হবে। তার নামে সমন বেরোলে গৌরীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। দেখব পরের খবর। সংসদের রংবাজিকে একটু কম গুরুত্ব নয় বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে তদন্তকারী দিল্লি পুলিশ। সংসদ হানার উচ্চ খুঁজতে মূল চক্রী ললিত ছায়ের কলকাতার আস্তানায় পৌঁছেছিল তারা। মঙ্গলবার বিকালে দিল্লি পুলিশের একটি দল এলো মধ্য কলকাতার সরকারি দপ্তরগুলি খাস চত্বর ডালহৌসির অফিস পাড়ায়। সোমবার থেকেই দিল্লি সংসদ হানার তদন্তে কলকাতার অলিতে গলিতে ঘুরছে দিল্লি পুলিশ। সংসদ হানার মূল চক্রী ললিতের আস্তানার খোঁজে তদন্তকারীরা পৌঁছলেন রবীন্দ্র সরণিতে, ললিতের টিউশন পড়ানোর ঠিকানায়। এরপর মঙ্গলবার সকালে দিল্লি পুলিশের একটি দল এসে হাজির হয় ইকো পার্ক থানায়। বিকেলে ওই দলটি আসে ডালহৌসি চত্বরে। তবে অফিস পাড়ার ললিতের কোনো ঘাঁটিও আছে কিনা এখনও জানা যায়নি। তদন্তকারীরা সেখানে এসেছিলেন ললিতের একটি সিম কার্ডের খোঁজে বিএসএনএল অফিসে। পরের খবর। বন দপ্তরের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম নেই খোদ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আগামী শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হচ্ছে 3 দিনের বন উৎসব। সম্প্রতি সেই অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিলি করার কাজ শুরু হয়ে গেছে। বন দপ্তর এবং পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ে যৌথ উদ্যোগে প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই নিয়ম মেনেই 22 থেকে 24শে ডিসেম্বর বিধানসভার উদ্যোগে আয়োজিত হবে বন মহোৎসব। সেই অনুষ্ঠানের উদ্বোধন করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণপত্রে অতিথি হিসাবে নাম রয়েছে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা, বিধানসভা শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপমুখ্য সচেতক তাপস রায় এবং বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার। কিন্তু সেই আমন্ত্রিতদের তালিকায় নেই জ্যোতিপ্রিয়র নাম। আর নাম না থাকাকে প্রত্যাশিতই বলেছেন রাজ্যের প্রশাসনিক মহলের একাংশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।